হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন এক সিদ্ধান্ত নিয়ে কথা বলবো যা বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা ও অর্থনীতির পথকে একসাথে বদলে দিতে পারে। সরকার ঘোষণা দিয়েছে ডিফেন্স ইকোনমিক জোন গঠনের সিদ্ধান্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এখন, আর কেন সরকারের সরাসরি তত্ত্বাবধানে? বাংলাদেশের আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। তবে আমাদের শক্তি শুধু স্থলসীমায় নয়, বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রসীমা আমাদের এক নতুন কৌশলগত অবস্থানে পৌঁছে দিয়েছে। কিন্তু স্বাধীনতার 53 বছর পরও আমরা প্রতিরক্ষা প্রযুক্তিতে এখনও আমদানি নির্ভর। সীমান্তে গুলি চললে বিদেশি অস্ত্র, সমুদ্রে অনুপ্রবেশ রোধে বিদেশি সেন্সর, এমনকি আকাশ সীমার নজরদারিতেও বিদেশি প্রযুক্তি। সব জায়গাতেই নির্ভরতা অন্য দেশের উপর। এই বাস্তবতা শুধু অর্থনীতির নয়, এটি জাতীয় নিরাপত্তার দুর্বলতা। যখন প্রতিবেশী দেশগুলো নিজেদের যুদ্ধবিমান, ড্রোন, রাডার সিস্টেম তৈরি করছে, তখন আমরা শুধু ক্রেতা হয়ে আছি। এই কারণেই সাম্প্রতিক মাসগুলোতে অন্তর্বর্তী সরকারের আমলে সেনা আধুনিকায়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন জেট, তুরস্ক থেকে 6টি টি-80 অ্যাটাক হেলিকপ্টার, চীন থেকে জেএনসি জেট এবং পাকিস্তান থেকে জিএফ ফাইটার এয়ারক্রাফট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এই 4টি চুক্তি একসাথে বাংলাদেশকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে, যেখানে শুধু ক্রয় নয়, বরং প্রযুক্তি স্থানান্তর ও যৌথ উৎপাদনের সুযোগও খোলা হবে। এবার আসি মূল প্রশ্নে, কেন ডিফেন্স ইকোনমিক জোনের সিদ্ধান্ত সরাসরি সরকারের হাতে? কারণ এই জোন কেবল অস্ত্র বা গোলাবারুদ তৈরির জায়গা নয়, এটি হবে একটি কৌশলগত অর্থনৈতিক এলাকা, যেখানে দেশের প্রতিরক্ষা গবেষণা, রোবোটিক ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট নজরদারি এবং সাইবার সিকিউরিটি উন্নয়নের জন্য বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করবে। এছাড়া এখানে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা হবে এমনভাবে যাতে বাংলাদেশ শুধু ক্রেতা নয়, রপ্তানিকারক দেশ হিসাবে উঠে আসে। সরকারের এই সিদ্ধান্তে অনেকেই বলছেন দেশের অর্থনৈতিক ও সামরিক স্বাবলম্বিতার টার্নিং পয়েন্ট হতে পারে, কিন্তু বাস্তবে সফল হতে গেলে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা শিল্পের স্বচ্ছতা। তবে এক জিনিস স্পষ্ট, বাংলাদেশ এখন আর কেবল সীমান্ত পাহারা দেওয়ার দেশ নয়, বরং ভবিষ্যতের বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি প্রভাবশালী কৌশলগত শক্তি হিসেবে দাঁড়াতে চায়। আপনি কি মনে করেন, বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন এটা কি দেশের নিরাপত্তার নতুন অধ্যায়, নাকি শুধুই রাজনৈতিক পদক্ষেপ? কমেন্টে জানাতে ভুলবেন না।